ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो सुखं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার, আমি পণ্ডিতজি ভিগুসি জাতক বলছি। 29শে মার্চ থেকে 4ঠা এপ্রিল এ সপ্তাহের 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমেই আসব বর্তমান সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে। চন্দ্র বর্তমান সপ্তাহে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে তুলা রাশির সাথী নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ ধৃতি যোগ থেকে হর্ষণ যোগ পর্যন্ত, এছাড়া শুক্লপক্ষের একাদশী তিথি থেকে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি পর্যন্ত চন্দ্র পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র বর্তমান সপ্তাহে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে তুলা রাশির সাথী নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র থেকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে। শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে, অর্থাৎ কেতু আজই মঘা নক্ষত্রে প্রবেশ করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে। এবার আসব 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের প্রথমের দিকে মোটামুটি শুভ, অর্থনৈতিক সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিশেষ করে প্রথমের দিকটা আপনারা অগ্রসর হতে পারেন। কর্মক্ষেত্রের পরিবর্তনের ক্ষেত্রে বা নতুন কোনো ব্যবসার পরিকল্পনা, ব্যবসা সূত্রে ভ্রমণ এবং নানান দিক থেকে কিন্তু বর্তমান সপ্তাহে প্রথমের দিকে ভালো পাবেন। মধ্যভাগ মেষ রাশির জাতক জাতিকাদের কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের মধ্যভাগে সতর্কতা অবলম্বন করবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহের শেষের দিকটা অত্যন্ত ভালো, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মেষ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ শেষের দিকটি এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে শেষের অর্থাৎ বর্তমান সপ্তাহের শেষের দিকটা আপনারা অগ্রসর হতে পারেন, সাফল্য মিলবে। পারিবারিক দিক থেকে নানা রকম শুভাশুভ ফল মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের
প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনার যোগ, তার কারণে অর্থ নাশেরও প্রবল যোগ আছে, সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক, পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ মূলত কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, তবে বিশ্বরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মধ্যভাগটা অত্যন্ত শুভ। প্রথমের দিক এবং শেষের দিকটি নানা রকম প্রতিকূলতা আসবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। যদি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন সেক্ষেত্রে আপনারা মধ্যভাগে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য পাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসা করতে নতুন পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আসবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। নানা রকম প্রতিকূলতা আসতে পারে, যেমন কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, ব্যবসা ক্ষেত্রে গুপ্ত শত্রু, অর্থ নাশের যোগ, পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা, এগুলো আসার প্রবল সম্ভাবনা আছে। অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অবশ্যই আপনাদের হঠকারিতার সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। এবার সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং নীল। 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বর্তমান সপ্তাহে, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষ করে প্রথমের দিকটা অত্যন্ত শুভ এবং শেষের দিকটাও সাফল্য পাবেন। মধ্যভাগ কিছু কিছু প্রতিকূলতা, অর্থাৎ মধ্যভাগে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকতে হবে। কোনোরূপ হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। গুপ্ত শত্রু দ্বারা আপনার ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক নতুন কোনো পরিকল্পনা, চিন্তা ভাবনা বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে প্রথমের দিকটা আপনারা বা শেষের দিকটা আপনারা অগ্রসর হতে পারেন। অবশ্যই সাফল্য আপনাদের আছে। শুভ দিক আপনাদের উত্তর এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক ক্রিয়া, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু প্রতিকূলতা আসতে পারে বা প্রিয়জনের সাথে মতানৈক্য। কর্কট রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে শারীরিক কিছু বিড়ম্বনা, চোখের কিছু সমস্যা, অ্যালার্জি জাতীয় সমস্যা আপনারা ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং সাদা এবং নীল। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না। কর্কট রাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন আপনারা হনুমান চালিসা পাঠ করে বর্তমান সপ্তাহে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশি জাতক জাতিকারা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে বর্তমান সপ্তাহে যাবে। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল অপযশ আসতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা, প্রতিকূলতা, সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসার প্রবল যোগ। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বর্তমান সপ্তাহে। বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয়, অর্থনৈতিক লেনদেন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক বর্তমান সপ্তাহে উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং শেষের দিকটা অত্যন্ত শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের প্রথমের দিক এবং শেষের দিকটা অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে মধ্যভাগে কিছু সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত এবং কিছু কিছু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা এবং মানসিক কষ্ট আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা মধ্যভাগে কোনো রকম
শুভ কিছু সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যভাগে পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা বা প্রতিকূলতাও আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক, দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা মধ্যভাগ অত্যন্ত শুভ, শেষের দিকটা নানা রকম প্রতিকূলতা। তুলা রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহের প্রথমের দিক বা মধ্যভাগে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। সেটা কর্মক্ষেত্রের দিক থেকেই হোক বা ব্যবসার দিক থেকেই হোক, নতুন কিছু ক্রয় বিক্রয়ের দিক থেকে বা উচ্চশিক্ষার দিক থেকে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের শেষের দিকে কোনো রকম আপনারা শুভ কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন না, কিছু কিছু প্রতিকূলতাও আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহের শেষের দিক নানা রকম সমস্যা বা প্রতিকূলতা আপনাদের আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক বিড়ম্বনা, প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা মধ্যভাগ অত্যন্ত শুভ, শেষের দিকটা কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা মধ্যভাগ বিশেষভাবে শুভ পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ, ফাটকা অর্থ লাভেরও প্রবল যোগ। যেমন অর্থনৈতিক সাফল্য আসবে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, পদোন্নতির প্রবল যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকা ব্যবসায়ীদের হঠাৎ কোনো নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সাফল্য মিলবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে সন্তানের সাফল্যের। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন বর্তমান সপ্তাহে। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা অশুভ এবং মধ্যভাগ এবং শেষের দিকটা দারুণভাবে সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের প্রথমের দিকে কর্মক্ষেত্রে কিছু গুপ্তশত্রু, উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাহত এবং দূরযাত্রার ক্ষেত্রে নানা রকম সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রবলভাবে বাধাপ্রাপ্ত হবেন। তবে মধ্যভাগ শেষের দিক ধনুরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সুনাম আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যভাগ বা শেষের দিক নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায় ইনভেস্টের ক্ষেত্রে সাফল্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যভাগ বা শেষের দিক নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য বা গৃহাদি সংক্রান্ত নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ মধ্যভাগ বা শেষের দিক অগ্রসর হবেন, সাফল্য মিলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে, কর্মক্ষেত্রে সাফল্য আসবে, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে, সন্তানের সাফল্যের এবং যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত, প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত সাফল্য। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হলুদ এবং সবুজ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং শেষের দিক অত্যন্ত শুভ, মধ্যভাগ কিছু অশুভ। বর্তমান সপ্তাহে প্রথমের দিকে প্রবল অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। তবে মধ্যভাগে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, নানা রকম প্রতিকূলতা আসতে পারে। শারীরিক প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে পারে। শেষের দিকটাও আপনারা ভালো পাবেন, শেষের দিকে আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য বা কর্মসূত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য আসবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম শুভাশুভ ফল মিলবে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা শেষের দিক। তবে মকর রাশি জাতক জাতিকাদের মধ্যভাগটা কিছু টেনশন আসবে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ পশ্চিম দিক বা উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা ভীষণভাবে অশুভ, নানা রকম প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে। সেটা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা প্রিয়জনের সাথে মতানৈক্যর কারণে সম্পর্ক নষ্ট হতে পারে। মধ্যভাগ এবং আপনাদের নানা রকম সাফল্য আসবে, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে। শেষের দিকটাও আপনাদের কিছু কিছু সাফল্য আসবে, আবার কিছু কিছু প্রতিকূলতাও আসতে পারে। শেষের দিকটা কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বা নতুন কিছু ক্রয় বিক্রয় বা ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা
যে কোনো শুভ কাজের ক্ষেত্রে প্রথমের দিক এবং শেষের দিকটাকে আপনারা প্রাধান্য দিতে পারেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কিছু কিছু শারীরিক বিড়ম্বনাও আসতে পারে, যেমন অর্থোপেডিক সমস্যা বা বাতজ কোনো সমস্যার প্রবল ভোগাতে পারে। আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক। শুভ রং নীল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে প্রথমের দিক শেষের দিক অত্যন্ত শুভ। প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, নতুন কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ প্রথমের দিক এবং শেষের দিকে করবেন। মধ্যভাগে আপনারা একদমই এগোবেন না, নানা রকম প্রতিকূলতা আসতে পারে। শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু, ব্যবসা ক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু এবং নানা রকম অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। দর্শকবৃন্দ, অর্থাৎ বর্তমান সপ্তাহে 29শে মার্চ থেকে 4ঠা এপ্রিল সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের এই সাপ্তাহিক রাশিফল ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন টিপে। তার পূর্বে বলবো, সামনেই হচ্ছে অমাবস্যা, অর্থাৎ পয়লা বৈশাখের যে বিশেষ অমাবস্যা। আপনারা নতুন বছরের 1433 সালের এই অমাবস্যা আপনারা প্রাধান্য দিতে পারেন এবং আপনারা যদি এই অমাবস্যায় গ্রহদোষ খণ্ডন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। তারাপীঠে আমি থাকব এবং গ্রহদোষ খণ্ডনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।